আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। দিল্লির তৎপরতা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কিন্তু কাল খুব গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রী বাসভবনে এই বৈঠক হতে চলেছে। আর এই বৈঠকের বিষয় নিয়ে আমরা আরো জানবো। আমাদের সঙ্গে নীলাঞ্জনা আছে। নীলাঞ্জনা, আসবো অবশ্যই আমরা, যে বৈঠক সেই বৈঠকের বিষয়ে আমরা আরো জেনে নিই দিল্লির প্রতিনিধির কাছ থেকে। একদমই, আগামীকাল যে বৈঠক ডাকা হয়েছে 11টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক ডাকা রয়েছে। মন্ত্রিসভার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগে দেখেছি যে প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সেখানে, এবং এই আবহে দাঁড়িয়ে মন্ত্রিসভার এই বৈঠক। রাজীব চক্রবর্তীর কাছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, বৈঠকের আপডেট কি রয়েছে রাজীব? দেখো, গত এক সপ্তাহ ধরে যদি দেখো তাহলে খুব গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক, একাধিক বৈঠক হয়েছে। যেমন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তার বৈঠক হয়েছে, তেমন প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে মন্ত্রীরা দেখা করতে গেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কিন্তু পহেলগাঁও হামলার পর এই প্রথম ক্যাবিনেট বৈঠক বসতে চলেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে, যেটি প্রধানমন্ত্রীর বাসভবনে আগামীকাল সকাল 11টায় হবে। এবং যখন কিনা ভারতীয় সেনা তারা প্রস্তুতি নিচ্ছে প্রত্যাঘাতের, যখন পাকিস্তানকে একেবারে রীতিমতো কোণঠাসা করা হয়েছে, যখন আন্তর্জাতিক স্তরে পাকিস্তান একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে, তখন ভারতের এই মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সেনার যে একাধিক সেনা রয়েছে, অর্থাৎ যে বিভাগগুলি রয়েছে, বায়ুসেনা, নৌসেনা, ভারতীয় সেনা, তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং মহড়া আমরা দেখেছি। এবং এখন গিয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার কারণ সবটাই নির্ভর করছে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপরে। সেক্ষেত্রে মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো সিদ্ধান্ত কালকে নেয়, তাহলে কিন্তু পাকিস্তানের ভাগ্যে দুঃখ রয়েছে। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে সেনার প্রস্তুতি, বিশেষত কাশ্মীরে এবং যে এলওসি বরাবর যে জায়গাগুলি রয়েছে, সেখানে সেনার প্রস্তুতি তো রয়েছেই, পাশাপাশি গ্রামবাসীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রামবাসীদেরও যুদ্ধে লাগলে কি করতে হবে এবং কিভাবে জঙ্গিদের মোকাবিলা করতে হবে তার প্রশিক্ষণ কিন্তু দেওয়া শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।